হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারা ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। আশা করি এই বছরের সরস্বতী পুজো তোমাদেরও খুব ভালো কেটেছে, আমাদেরও কিন্তু খুব একটা খারাপ কাটেনি। আর আজকে নিয়ে এসেছি সরস্বতী পুজোর খুব সুন্দর একটা প্যান্ডেল এবং খুদে সরস্বতীরা কীভাবে সাজুগুজু করে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো, এই সরস্বতী পুজো দেখলেই কিন্তু সেই ছোট্টবেলার কথা ভীষণভাবে মনে পড়ে যায়। আমরা যখন স্কুল লাইফে পড়তাম তখন 1 মাস আগে থেকে আমরা চিন্তা করতাম যে সরস্বতী পুজোর দিন কী পরবো, কোন শাড়ি পরবো কি না পরবো। তখন কিন্তু শাড়ি একটুও পরতে পারতাম না, তবুও কিন্তু আমাদের মনে আশা জাগতো শাড়ি পরবার। এখন দেখো, বিয়ে হয়ে গেছে, বড় হয়ে গেছি, বিয়ে হয়ে কিন্তু এখন আর সেই নেশাটা নিয়েই যে সকালবেলা সরস্বতী পুজোর দিন শাড়ি পরে পুজো দিতে যাব। বয়সের সাথে সাথে সব কিছুই যেন কেমন চেঞ্জ হয়ে যায়। তবে হ্যাঁ, বাড়িতে থাকলে কিন্তু এই জিনিসগুলো থাকতো হয়তো। যেহেতু বাইরে থাকি, এখানে সরস্বতী পুজো আমাদের বাঙালিদের কালচারের মতো কিন্তু ওইরকম না। এখনকার আমাদের বাঙালিদের সরস্বতী পুজো মনে হয় 14ই ফেব্রুয়ারি, কিন্তু এখানে থাকি, এখানে অতটা বোঝা যায় না, মোটামুটি সরস্বতী পুজো হয়। আর এই যে ঠাকুরগুলো দেখছো, এইগুলো কিন্তু মোটেই এখানকার না, এটা আমাদের কলকাতারই, মানে আমার বাপের বাড়ির ওখানকারই ঠাকুর, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো ওখানটায় খুব সুন্দর সুন্দর এখন প্যান্ডেল হয়, আর সেই প্যান্ডেলটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ। মানে বাইরে ঠাকুর দেখার আগের যে বাইরের যে প্যান্ডেলটা, সেটা দেখো কত সুন্দর লাগছে, সেইগুলোই শেয়ার করছি বন্ধুরা। তো বন্ধুরা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে প্যান্ডেলগুলো। আর সবশেষে শেয়ার করেছি সরস্বতী ঠাকুরের কিছু ফটো, প্যান্ডেল এবং আমার রসগোল্লা মায়ের ছোট্ট সরস্বতী সাজানোর প্রচেষ্টা। সাদা শাড়ি পরে আমার মাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো বন্ধুরা সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটা দেখার পরে, এবং একটা মিষ্টি কমেন্ট করো। নতুন বন্ধুরা যদি প্রথমবার আজকের ব্লগ ভিডিওটি দেখো, যদি কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে দিও। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। আর আমি কিন্তু প্রতিদিন সকাল 8:30 থেকে 9টার মধ্যেই ভিডিও পোস্ট করি। তো বন্ধুরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর মা সরস্বতীর তো কোনো তুলনায় নেই, খুব সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে একদম মিষ্টি মেয়ে মা।
তো বন্ধুরা এই যে দেখো আমার ছোট্ট সোনামা শাড়ি পরেছে, সাদা লাল পাড়ে শাড়ি আর সাদা ব্লাউজ। আমার মা সোনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ছোট বোন, তার মেয়ে আর তার হাজব্যান্ডের কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে গ্রামের স্কুলের ছোট ছোট বাচ্চারা কত সুন্দর একই কালারের শাড়ি পরে মা সরস্বতী ঠাকুর দেখতে এসেছে, হলুদ কালারের, বেশ ভালো লাগছে দেখতে। আর আমরাও কিন্তু ছোটোবেলায় এইগুলো করতাম। তো সেই দিনগুলো সত্যি ফেলে আসা দিনগুলো আজও খুবই মনে পড়ে। এখন মনে হয় কেন বড় হলাম, সেই ছোট্টবেলার হাসি খেলা মজা মস্তি সেই দিনগুলোই মনে হয় অনেকটা বেটার ছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। যে যেখান থেকে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন পুরাতন সমস্ত বন্ধুদের অনেক ভালোবাসা। আশা করি তোমাদেরও সরস্বতী পুজো খুব ভালো কেটেছে। কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দেখছো এটা হচ্ছে আমার কাকার মেয়ে। তো যাই হোক বন্ধুরা, আর বেশি বড় করব না। যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থেকো। দেখা হবে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে। টাটা।